জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। সন্ধ্যা প্রায় 7টার সময় শশী ঠাকুর তাঁবুর নিচে চৌকিতে। উমাদা, গোপেনদা, বীরেনদা, হরিদাসদা প্রমুখ উপস্থিত। শশী ঠাকুর বললেন, নারীর পায়ে মাথা বিকিয়ে দায় দিয়ে গুরুর চলে, কপট উদ্যোগী এমনদেরই দৈন্য বিপাক ফলে। সে নিজেও মরে, মেয়ে মানুষটাকেও মারে। একটু পরে শরৎদা আসলেন। কথা প্রসঙ্গে তিনি বললেন, কমিউনিস্টরা বলবে আপনি সব দোষ দেন ব্যক্তির উপর, সমাজের উপর দোষ দেন না তো। শশী ঠাকুর, সমাজ তো ব্যক্তি নিয়েই, তাই ব্যক্তি যদি মোল্ডেড না হয় সমাজ মোল্ড হবে কি করে? শরৎদা, ধনিকরাই সাধারণের দারিদ্র্যের জন্য দায়ী, তারা শোষণ করে বলে বহু লোক দরিদ্র হয়ে থাকে। শশী ঠাকুর, যদি শোষণই করে আমরা তাদের সে সুযোগ দিই কেন? একজন যদি ধনিক হয় সে হয় কি করে? তার কি কিছু গুণ থাকে না? একজন যদি দরিদ্র হয় তার কি কোনো দায়িত্ব থাকে না? আমরা চাই ধনীর যদি দোষ থাকে তারও সংশোধন, এবং দরিদ্র যদি দোষ থাকে তারও সংশোধন। প্রত্যেকে যাতে প্রত্যেকের হয় তাই করণীয়। বিড়লার যদি কতকগুলি সদ্গুণ থাকে তার সদ্ব্যবহার করাই ভালো, তার পালন পোষণী প্রবৃত্তিকে বাড়িয়ে তোলা ভালো। ব্যক্তি স্বাতন্ত্র্য নষ্ট করা ভালো না। ব্যক্তি স্বাতন্ত্র্য যাতে কল্যাণরূপ রূপ নেয় তাই করণীয়। যোগ্যতা যদি থাকে তবে তাকে চেপে রাখা যাবে না। একজন বিড়লাকে ভাঙলে আর একজন বিড়লা হবে। শুধু অর্থনৈতিক শোষণই যে সব তা তো নয়, রাজনৈতিক পার্টির পক্ষ থেকেও তো অবিচার হয়। মানুষ যদি উন্নত না হয় তাহলে উপায় নেই, মানুষকে ছোট না করে বড় করে তুলতে হবে। সদস্যা, এক একজন করে কতদিনে হবে? রাষ্ট্রের হাতে গেলে তাড়াতাড়ি হবে। শশী ঠাকুর, বেশি দিন লাগে না, গুচ্ছে গুচ্ছে হয়। ধরুন 1.5 লাখ হলে তাদের প্রত্যেককে দিয়ে যদি 3 মাস অন্তর 10 টাকা করে দেওয়ানো যায়, বড় বড় শিল্প গড়ে তোলা যায়, পারিবারিক শিল্পগুলিও উন্নত করে তোলা যায়। দেখতে দেখতে চারিদিক ছেয়ে যাবে। দেখতে হবে যাতে কেউ বেকার না থাকে। ব্যক্তি বিশেষ কেউ ধনকুবের হোক তা তো কাম্য নয়। বেশিরভাগ লোকের যাতে মোটা ভাত কাপড়ের অভাব না হয় সেদিকেই নজর দিতে হবে। একটু পরে শশী ঠাকুর বললেন, বলেন তো কোনটা স্বাভাবিক, আমাদেরটা না ওদেরটা? রামরাজত্বে জ্যান্ত ধুয়ো আজও চলে আসছে। বুদ্ধদেবেরটা নিয়ে অশোক যা করলেন, আজও কি